হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের শুটকির রেসিপি। মাংসের শুটকিগুলোকে আমি পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, ঠিক এরকম করে। এখন আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে পেঁয়াজ দিয়ে দিব, একটু বেশি করে পেঁয়াজ দিব, ঠিক যতটুকু পরিমাণ শুটকি। পেঁয়াজ বেশি দিলে মাংসের শুটকিটা সফট হবে, খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে আমি ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখন আমি এখানে কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দেব। রসুনের কোয়াগুলো দিলে শুটকিটা খেতে অনেক ভালো লাগে, আরও সফট হয়। তারপর আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। মশলার পরিমাণগুলো একটু বেশি দিলে ভালো হয়, নাহলে শুটকিটা একটু খসখসে লাগে খেতে। পরিমাণ মতো মরিচ গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ। তারপরে এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষাবো। ভালো মতন কষানো হয়ে গেলে এখানে আমি তারপরে এই মাংসের শুটকিগুলোকে অ্যাড করে দেব। কষানো হয়ে গেছে, এখন আমি মাংসের শুটকিগুলো দিয়ে দিলাম। মাংসের শুটকিগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো যেন সুন্দর মতন মিশে যায় শুটকিগুলোর সাথে। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন এটা ভালো মতো সিদ্ধ হয়। আমি 20 মিনিটের জন্য এখন ঢেকে দিলাম। এই যে দেখেন 20 মিনিট পরে শুটকিটা এখনও পানি আছে অনেক, আর একটু সিদ্ধ হবে। নেড়ে চেড়ে আবার আমি এটাকে ঢেকে দিব আরও 15 মিনিটের জন্য। লো টু মিডিয়াম হিটে আমি এটাকে আরও 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আবার এই যে দেখেন পানিটা শুকিয়ে এসেছে, শুটকিটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব ভাজা গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়ো, ভাজা গরম মশলা জিরার গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এই যে দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, গা থেকে তেলগুলো ছেড়ে দিচ্ছে। এই যে মাংসের শুটকির তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে অলমোস্ট। থ্যাংক ইউ।